মানিকচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুখলেস জামান। পরিবারে রয়েছে স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানিকচক থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন। গত প্রায় 2 মাস আগে হঠাৎ করে জন্ডিস হয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিভিন্ন জায়গায় চিকিৎসার পর তার ক্যান্সার ধরা পড়ে। গ্রামবাসীরা চাঁদা তুলে তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় মৃতদেহের শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছান মানিকচক থানার পুলিশ কর্মী সহ তার সহকর্মী সিভিক ভলেন্টিয়াররা। ভাবে দেখছি ওনার তো ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, যদি সরকার থেকে একটা সুব্যবস্থা যদি না করা যায় তাহলে তো পরিবার করা মুশকিল আছে। ওর একটা কোলে বাচ্চা আছে 2 বছরের, ওর মেয়ে আছে, 2 বছরের আছে। হ্যাঁ, তারপরে ও আছে, তো কীভাবে সংসার চলবে? কি কাজ করতো? পুলিশে কাজ করতো। হ্যাঁ, রোগের বিষয়টা ডাক্তার রিপোর্ট অনুমান যে এর মনে হয় আগে ক্যান্সার হয়েছিল। আচ্ছা। কিন্তু প্রকাশ পায়নি জিনিসটা। তো হঠাৎ করে ওর ডেঙ্গু হয়েছে, যেটা ধরা পড়েছে, আমরা রিপোর্ট শুনলাম যে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর জন্য এই ক্যান্সার রোগটা ধরা পড়েছে। হ্যাঁ, ডেঙ্গুর জন্য ও ক্যান্সার রোগটা, মানে ক্যান্সার এবং ডেঙ্গু দুটো ধরা পড়ল। হ্যাঁ, তারপরে প্রথমে চিকিৎসা হলো আপনার কালিয়াচকে, ওখান থেকে আসলো, ওখান থেকে বলেছিল বন্ধন টেস্ট করতে হবে। কালিয়াচকে হলো, চিকিৎসা হলো। চিকিৎসা হওয়ার পরে ওখানে ডাক্তার নাকি বলেছে যে ওর বন্ধন টেস্ট করতে হবে। তো কিন্তু বাড়ি আসলো, বাড়িতে এসে আবার মালদা নিয়ে গেলো, মালদাতে আবার চিকিৎসা হলো। আর এর অবস্থা খুবই খারাপ, এ বাজবে না, এসে বাড়ি নিয়ে যান, যা কিছু করার বাড়িতে। ও প্রায় 2-3 মাস থেকে অসুস্থ ছিল। ও 2 বছর ধরে সিভিকে কাজ করতো। এখন হঠাৎ করে অসুস্থ ট্রিটমেন্ট করে মারা গেল। কি হয়েছিল তার? কোন রোগ হয়েছিল? ওর ক্যান্সার এবং লিভার নষ্ট হয়েছিল। আগে বোঝা যায়নি, হঠাৎ করে বোঝা গেছিল? হঠাৎ করে বুঝে গেল। তারপর কি করেছিল? তারপরে আমরা কলকাতা নিয়ে গেলাম, মালদা নিয়ে গেলাম, কলকাতা নিয়ে গেলাম। কলকাতা নিয়ে যাওয়ার পর বলেছিল আসতে বাঁচবে না। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। তো বাড়ি নিয়ে গেলাম, কালকে রাত্রে নিয়ে এসেছি বাড়ি, আজকেই মারা গেল।